আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডি ইমুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য উপস্থাপন করা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ইসলামিক লেকচার। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আজ একটি প্রশ্ন আমাদের হৃদয়ে ছুরির মতো বিদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহ এক মুহূর্তের মধ্যে সবকিছু থামাতে পারতেন। গাজার রক্ত, সুদানে ক্ষুধার্ত শিশুর অশ্রু, ভারত, ফ্রান্স, মিয়ানমারে অপমানিত মুসলমানদের মাথা উঁচু করা, এই সবকিছুই একটিমাত্র অঙ্গভঙ্গিতেই ঘটতে পারত। তিনি পারতেন, কিন্তু তিনি থামছেন না। কেন? আল্লাহ নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন, খুবই কঠিন উত্তর, কারণ এটি আমাদের দিকে আঙুল তুলেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। অর্থাৎ তিনি শত্রুকে পরিবর্তন করতে বলছেন না, তিনি আমাদের নিজেদের পরিবর্তন করতে বলছেন। আমার ভাইয়েরা, এমন একটা সময় ছিল যখন ইউরোপের রাজারা খেলাফতের ছায়ায় কাঁপতেন এবং ইহুদি ও খ্রিস্টানরা নিরাপদে হেঁটে যেত। কেন? কারণ সেই সময় মুসলমানরা কোরআনের উপর নির্ভরশীল ছিল, নেতারা ছিলেন বিশ্বাসী এবং উম্মাহ এক ছিল। কিন্তু যখন বিলাসিতা, লোভ, জাতীয়তাবাদ প্রবেশ করেছিল, তখন আল্লাহ তার সাহায্য প্রত্যাহার করেছিলেন। বাগদাদ ছিল জ্ঞানের আলোকবর্তিকা, কিন্তু যখন আমরা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করেছিলাম, আলেমদের কথা পদদলিত করেছিলাম এবং দুনিয়াকে আখেরাতের উপরে স্থান দিয়েছিলাম, তখন আল্লাহ আমাদের মঙ্গলদের হাতে শাস্তি দিয়েছিলেন। শত্রু শক্তিশালী হয়নি, আমরা দুর্বল হয়ে পড়েছিলাম। আর বদর যুদ্ধে ৩১৩ জন। অস্ত্র ছিল না, ঘোড়া ছিল না, খাবার ছিল না, কিন্তু বিশ্বাস ছিল, আত্মসমর্পণ ছিল, আল্লাহর উপর পূর্ণ আস্থা ছিল। সেই কারণেই ফেরেশতারা অবতীর্ণ হয়েছিল। আজ আমরা চিৎকার করে বলি, আল্লাহ কোথায়? তুমি কেন সাহায্য করছো না? কিন্তু আমাকে বলো, আমি কি সুদ ছেড়ে দিয়েছি? আমি কি মিথ্যা বলা ছেড়ে দিয়েছি? আমি কি আমার ভাইয়ের উপর অত্যাচার ছেড়ে দিয়েছি? আমি কি রাতের অন্ধকারে উম্মাহর জন্য কাঁদছি? নাকি পর্দায় এটি দেখেই আমি আমার হৃদয়কে 2 ফোঁটা জল দিয়ে ভরে ফেলেছি? আমার ভাইয়েরা, আল্লাহ অন্যায়কারী নন, তিনি নির্দয় নন। আমরা নিজেদের উপর সবচেয়ে বড় অত্যাচারী। যেদিন আমরা সত্যিকার অর্থে অনুতপ্ত হব, ঐক্যবদ্ধ হব এবং অন্যায়ের সাথে আপোষ করব, সেদিন ফেরেশতারা আবার অবতরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অন্তরে এই অনুভূতি জাগ্রত করুন, আমাদের নিজেদের পরিবর্তন করার ক্ষমতা দিন এবং উম্মাহর উপর তার রহমত বর্ষণ করুন। আমিন, আমিন। হে বিশ্বজগতের প্রতিপালক।